বর আবদার করেছে ইলিশ মাছ দিয়ে মূলা রান্না করে খাবে, তাই একসাথে বাজারে গিয়ে মূলা কিনে নিয়ে আসলাম। এইদিকে আমার পছন্দের সজনে ডাঁটা শাকও রান্না করে, দুইটা নারিকেলও কিনেছিলাম, একটাতে জিতে গিয়েছি আরেকটাতে ঠকে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এখন তোমাদের ভাইয়ার সাথে আমি চলে যাচ্ছি বাজার করতে। আজকে দুপুরের খাবারে তোমাদের ভাইয়া মূলা দিয়ে ইলিশ মাছ খেতে চেয়েছে। আজকে তো মূলার মান সম্মান অনেক বেড়ে গেল, কিন্তু বাসাতে কোনো মূলাই ছিল না। এইদিকে আমি পিঠাপুলি বানাবো, তাই নারিকেল, চালের আটা এগুলো কিনা লাগতো, যেগুলো আমি নিজের হাতে দেখে শুনে কিনতে চাচ্ছিলাম। তাই সবাই মিলে একসাথে চলে গেলাম বাজারে। বাসা থেকে 5-7 মিনিটের মধ্যে বাজারে হেঁটে যাওয়া যায়, কিন্তু রায়হানা বুড়ির জন্য আমরা রিক্সাতে করে গেলাম। পিঠাপুলিতে একটু নারিকেল না হলে ভালো লাগে না। এইদিকে নারিকেলের দাম শুনে আয়াম তো অবাক। এই ছোট্ট নারকেলটার দাম ছিল 100 টাকা, তার থেকে আরেকটু বড়টার দাম হচ্ছে 150 টাকা। 5 টাকা দাম কম রাখলেও আমি নারকেলগুলো নিয়ে নিতাম, কিন্তু একটুও দাম কমাবে না, তাই তার কাছ থেকে নিব না। এইদিকে এক মেয়ে মানুষ একাই বিজনেস করছে দেখে ভাবলাম তার কাছ থেকে কিছু কেনা উচিত। সে তো আমার কাছে 80 টাকা কেজি রসুন 100 টাকা করে দাম রাখলো। যাই হোক, মানবতার পরিচয় দিয়ে এখন চলে যাচ্ছে চালের আটা কিনতে। এইদিকে তোমাদের ভাইয়ার পছন্দের মূলার তরকারি কেনা হয়ে গিয়েছে, তো এখানে হাফ কেজি মতো চালের আটা নিলাম। আর এই একটা মুদিখানার দোকান থেকে 2টা নারকেল নিলাম 135 টাকা করে। যা যা কেনাকাটা করার ছিল সবকিছুই কেনা হয়ে গিয়েছে। এখন বাজার সওদা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় গিয়ে আমার অনেক কাজ, কুটা বাছা করতে হবে, দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। আমাদের এক প্রতিবেশী এই সজনে ডাঁটা শাকগুলো আর সাথে ডোমর দিয়ে গিয়েছে রান্না করে খাওয়ার জন্য। আমাদের গ্রামের বাড়ির চারপাশে সজনে ডাঁটার গাছ লাগানো আছে। প্রত্যেক বছর খেয়ে শেষ করা যায় না, তখন সেলও করে দিতে হয়। কিন্তু শহরে আসার পরে সজনে ডাঁটার শাক ওইভাবে খেতেই পায় না। তো সজনে ডাঁটার শাকগুলো সিদ্ধ করার জন্য আমি পানিতে একটু খাবার সোডা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর সজনে ডাঁটার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে খেতে আমার খুব ভালো লাগে। শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ছাঁকতে দিয়ে দিয়েছি। আর এখন ফোড়নও দিয়ে দিব। শাকের ফোড়নের মধ্যে যদি কাঁচামরিচ, শুকনা মরিচ দুটাই থাকে তাহলে খেতে অনেক ভালো লাগে। আর এই তো আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে। একদিকে আমি রান্না করছিলাম, আরেকদিকে তোমাদের ভাইয়া আমাকে নারিকেলগুলো রেডি করে দিচ্ছে। এই নারিকেলটা থেকে পুরো 1 গ্লাস পানি হয়েছে। নারিকেলের মধ্যে থেকে এতগুলো পানি বের হবে এটা সত্যি ভাবিনি। এই নারিকেলটা কিনে কিন্তু জিতে গিয়েছি। আরো একটা যে নারকেল ছিল সেটাতে মাত্র হাফ গ্লাস মতো পানি হয়েছে। আল্লাহ সৃষ্টি কত আশ্চর্যমূলক দেখো, একই নারকেল, একটাতে 1 গ্লাস পুরো পানি, আরেকটাতে মাত্র হাফ গ্লাস পানি। তো এই নারকেলটাতে আগের নারকেলের তুলনায় একটু ঠকে গিয়েছে। এখন তো মূলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করব। আমি ইলিশ মাছের তরকারি রান্না করলে শুকনা মরিচ ব্যবহার করি না, সবসময় কাঁচা মরিচ বাটা ব্যবহার করি। সবগুলো মশলা একসাথে দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে কষিয়ে একটা একটা করে উঠিয়ে নিব যেন না ভাঙে। তারপরে পাতিলে যে বাকি মশলাগুলো থাকবে সেই মশলাগুলোতে মূলাটাকে ভালো করে কষিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে মূলাটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আরো একটু পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে। 2-1 মিনিট জাল করার পরে দমে রেখে দিলাম। আর এই তো রেডি হয়ে গেল ইলিশ মাছের সাথে মূলার তরকারি। আর নারকেল দিয়ে কি কি বানালাম সেটা পরের ভিডিওতে দেখতে পাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।